নমস্কার, আমার নাম সব্যসাচী ভট্টাচার্য। অ্যাজ ইউজুয়াল যা হয় আমাদের সাথে পোপাট। এই যে ক্লোজ 18 to 28 और আমরা যাব 28 गैंगटॉक ছেড়ে। सीट के अंदर में स्टोरी में पढ़ा था कि छोटा सा एक मूर्ति है जिसमें बहुत सारे हाथ और पैर है। ऐसा कुछ है क्या इंस्टीट्यूट के अंदर? देखिए ये আমরা দাঁড়িয়ে আছি সেই ফেমাস এমজি মার্গের সামনে। আমি এখন দাঁড়িয়ে আছি নর্থ সিকিম হাইওয়েতে, সেই নর্থ সিকিম হাইওয়ে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমরা এখন দাঁড়িয়ে আছি স্নো ভিউ হোটেলের সামনে। হ্যাঁ, এই যে স্নো ভিউ হোটেল তোমরা দেখছো, এই হচ্ছে সেই স্নো ভিউ হোটেল যার গল্প, যার কথা আমরা সানডে সাসপেন্সে শুনেছি, ফেলুদা গ্যাংটকে গন্ডগোল গল্পে বা পড়েছি। নমস্কার, আমার নাম সব্যসাচী ভট্টাচার্য। এতদিন আপনারা আমাকে দেখেছেন আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও করতে, যার মধ্যে ব্লগ, মোস্টলি ব্লগই আমি করেছি। কিন্তু আজকে আমি আপনাদের জন্য এক নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। প্রথমে বলি যে আমাকে এখন পাগলা টেক হ্যাপাটে মনে হতেই পারে, কিন্তু আমি এসেছি এখন গ্যাংটকে ঘুরতে। আর এই যে দেখছেন আমি পাঞ্জাবি, শাল এসব পরে আছি, তার একমাত্রই কারণ হচ্ছে ফেলুদা। আপনারা হয়তো অনেকে সিনেমা দেখেছেন, ওটিটিতে দেখেছেন, সত্যি রায়ের লেখা একটা বিখ্যাত গোয়েন্দা ক্যারেক্টার, ফিকশনাইজ গোয়েন্দা ক্যারেক্টার ফেলুদা। তো তার গ্যাংটকের গন্ডগোল যে বইটা আছে, সেই বইটা আপনারা হয়তো অনেকে পড়েছেন বা সিনেমাতেও দেখেছেন। তো এখন আমি গ্যাংটকে এসেছি এই বইটার খোঁজেই। মানে এই বইটা থেকে যে গল্পগুলো আমরা পড়েছিলাম, ছোটোবেলায় যখন গল্প পড়া শুরু করি, প্রথম গল্প পড়তে খুব ভালো লাগে, জিনিসগুলো জানতে খুব ভালো লাগে। কিন্তু আস্তে আস্তে মনে হয় যে জায়গাগুলোর নামগুলো দেওয়া সেখানে, সেগুলো কি সত্যি? তারপরে অনলাইনে সার্চ করতে দেখি, হ্যাঁ সেই জায়গাগুলোর নাম দেওয়া আছে। বর্তমানে আমরা এখন দাঁড়িয়ে আছি টিবেটিয়ান মনেস্ট্রিতে। তো সেই মনেস্ট্রির গল্প কিন্তু এই বইয়ে দেওয়া আছে। যারা এই গল্পটা আগে পড়েছেন তারা জানেন যে এখানে এক ধরনের মূর্তির কথা ফেলুদা বলেছে, এবং সেটা খুঁজতেই তারা এখানে এসেছিল। এবং সেই মূর্তি আদৌ আছে কিনা, আমরা ভেতরে ঢুকতে পারবো কিনা, এছাড়াও গ্যাংটকে এসে আর যে যে জায়গায় ফেলুদা গিয়েছে সেই সব জায়গা আমি যাওয়ার চেষ্টা করব, এবং এই সবের মধ্যেই হয়তো ফেলুদাকে খোঁজার চেষ্টা করব। তো চলুন আমরা শুরু করছি এক নতুন এপিসোড আমার চ্যানেলে, সন্ধানে ফেলুদা। তো দেখা যাক যে কতটা জায়গা সত্যি এবং কতটা বিষয় সত্যি রায় তিনি সত্যি এবং কল্পনা মিশিয়ে এই জিনিসটাকে তৈরি করেছেন। তো আমরা এখন বর্তমানে ঢুকবো এই মনিস্ট্রির ভেতরে। তো চলুন, আমরা এখন চলেছি এই মনেস্ট্রি রাস্তাতে। ঠিক আছে, এইদিকে মনেস্ট্রিটা। প্রথমত আমরা একটা ট্যাক্সি করেছিলাম, ট্যাক্সি করে আমরা এখানে দাঁড়িয়েছি, মানে নেমে পড়েছি। তারপরে যাচ্ছি এখন মনেস্ট্রি দিকে। গ্যাংটকে হয়তো অনেকেই ঘুরতে আসেন, প্রচুর লোকই আসেন। তারা নানা ধরনের জায়গায় ঘুরতে যান, সাইট সিন করেন। আমি জানি না কারা বা কতজন এই মনেস্ট্রিতে আসার চেষ্টা করে। মনেস্ট্রি ঠিক নয়, এটা টিবেটিয়ান ইনস্টিটিউট, পুরো মনেস্ট্রি নয়। টিবেটিয়ান বিষয়ে বিভিন্ন সামগ্রিক বা আরো বিভিন্ন ধরনের জিনিস এখানে পাওয়া যায়, এবং সেই খোঁজেই কিন্তু আমার আসা। কিন্তু কতজন এখানে আসেন সেটা আমি জানি না। তো সেই জন্য আমি ভিডিওটা আরো করছি, যে আপনার যদি আমার ভিডিও দেখে দেখতে ইচ্ছা করে বা আসতে ইচ্ছা করে, তো আপনারা আসতে পারেন গ্যাংটকে এই টিবেটিয়ান ইনস্টিটিউটে। তো চলুন যাওয়া যাক এই রাস্তা দিয়ে। এখন আমরা যাব ভেতরে, দেখা যাক ভেতরে ভিডিও করতে দেয় কিনা। চলুন। তো গাইজ, আমরা এসেছি আবার, এবং অ্যাজ ইউজুয়াল যা হয় আমাদের সাথে পোপাট। এই যে ক্লোজ 18 to 28 আর আমরা যাব 28 গ্যাংটক ছেড়ে। তাই এই মনেস্ট্রি এখন আর আমরা দেখতে পারবো না, ভেতরে হয়তো ভিডিও করতে পারবো না, পারবো নাকি, হয়তো কি পারবোই না। কারণ ভেতরে মানে সত্যি জানার ইচ্ছে ছিল যে আমরা এই গ্যাংটকে গন্ডোলে গল্পে শুনেছি একটা, যেখানে একটা মূর্তি কথা বলা হয়েছে ছোট পাড়া, যার অনেকগুলো হাত অনেকগুলো মাথা। তো সেই ধরনের মূর্তি সত্যি এখানে আছে কিনা, বা এই ধরনের মূর্তি কোনো সময় ছিল কিনা, সেই ধরনের কোনো কথা জানতে পারবো বলে আর মনে হচ্ছে না। অন্তত এইবারে হয়নি। কিন্তু তোমাদের জায়গাটা দেখিয়ে রাখলাম, এই সেই টিবেটিয়ান ইনস্টিটিউট যেখানে ফেলুদার তোপসে এসেছিল সেই মূর্তির খোঁজে। তো চলো এবার, এছাড়াও আরো অনেকগুলো জায়গা আছে এই গ্যাংটকের মধ্যে, আমরা সেইগুলো যাওয়ার চেষ্টা করব।
তো সেখানে অন্তত দেখবো যদি পারি কথা বলার তাদের লোকেদের সাথে, আর না হলে এমনি দেখানোর চেষ্টা করবো তোমাদের। तो चलो এখন এখান থেকে বেরোনো যাক। के अंदर में स्टोरी में पढ़ा था कि छोटा सा एक मूर्ति है जिसमें बहुत सारे हाथ और पैर है, ऐसा कुछ है क्या इसके अंदर? देखिए ये जो टिबेटोलॉजी बोलते हैं इसको, हाँ ठीक है, टिबेटोलॉजी बोलते हैं इसमें। एक्चुअली ये इसको म्यूजियम के नाम से जाना जाता है। अच्छा। जो अभी ये टिबेटोलॉजी है, इस पे अभी पहले का जो एंशंट हम्म जैसे कोइंस हुए, जैसे बुद्धिस्ट के कुछ ये आर्टिफैक्ट्स हम्म होते हैं, वो रखे हुए हैं इसमें। जो आपने जो हम्म स्टैचू के बारे में हम्म बोला ना, अभी ये इतना वो पुराना मतलब वो नहीं है अच्छा यहाँ पर वैसे नहीं है। अगर हेरिटेज प्रॉपर्टी में है तो एक होटल है नॉर्थ हिल, अच्छा और जो अभी माउंट पांडिन के नाम से जाना जाता है। अच्छा और जो डाक बंगला बताया आपने वो आडिटार में है। अच्छा वो टूरिस्ट जाते हैं, वो ऑफ बीट डेस्टिनेशन है वो, अच्छा ज्यादा नहीं जाते हैं, लेकिन डाक बंगला है वहाँ पर। अच्छा वो टूरिस्ट के लिए इतना फंक्शनल भी नहीं है वो, जाके देख सकते हैं आप लोग तो हम्म वैसे जाके, लेकिन वहाँ रहने ऐसा कुछ नहीं है। तो वैसे आपने सत्यजीत राय का नाम सुना है क्या? हाँ सत्यजीत रे। हाँ तो उनका ही लिखा हुआ है बुक है, दिखाना अच्छा। जरा। ये बंगाली में लिखा है, तो उनका बहुत फिल्म भी बना है मूवी का, अच्छा तो उनका ही लिखा हुआ बुक है ये। अच्छा तो उनसे प्रभावित होके ही मैं आया हूँ इधर, हम्म। कि उनका लिखा हुआ है डाक बंगलो। लिखा है हाँ है। तो वो डाक बंगलो बता रहे हैं कि यहीं कहीं है, जैसे एमजी मार्केट के अंदर आसपास लोग रहते हैं ना होटल में, तो उसका एक कैरेक्टर वो डाक बंगलो में रहता था, ऐसा वो बता रहा है, इसीलिए मैं बोल रहा हूँ। यहाँ तो नहीं है वो, अच्छा। है तो वो जो आडिटार है ना, वो हाँ यहाँ से 2.5 घंटे का रास्ता है। हाँ, वो इस सिक्किम में, इस डिस्ट्रिक्ट में पड़ता है, अच्छा लेकिन वो वहाँ से 2.5 घंटे का रास्ता है। जो आपने यहाँ लिखा भी है ना, हाँ हाँ आपने देखा ना, वो आडिटार में। आडिटार एक ऑफ जगह है, वो घूमने लायक भी है। अच्छा। ঠিক আছে ভাই, ইনফরমেশন গুলো শুক্রিয়া, থ্যাংক ইউ थैंक यू থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমরা যেমন শুনলে আর কি, যে এখানে ডাক বাংলো মানে আপাতত দাদার কাছ থেকে যেটা জানতে পারলাম যে ডাক বাংলো নামক জায়গাটি যেটা আমরা গল্পে পড়েছি সেটা বলছে এখানে নয়, কিন্তু হিসাব মতন আশেপাশেই থাকা উচিত। 2.5-3 ঘন্টার মতন ডিস্টেন্স হলে সেখান থেকে মানে কি বলবো যে হেলমুট যাতায়াত করতো কি করে। কিন্তু এখন দেখা যাক, দাদাটা তো বললো এখানে নেই, আর ইনস্টিটিউটও বন্ধ। এবং মূর্তির ব্যাপারে আমরা জিজ্ঞাসা করলাম, মূর্তির ব্যাপারে বললো যে মূর্তি এরকম ব্যাপারে দাদা কিছু জানে না। এবার আমরা অন্য যদি কারো লামা বা অন্য কোনো কাউকে যদি দেখি, যদি কথা বলার চেষ্টা করতে পারি, তার সঙ্গে কথা বলতে পারি, তো তারা যদি কিছু জানাতে পারে। তাছাড়া আর কোনো উপায় নেই। স্নো ভিউ হোটেলটাই আমাদের কাছে বাকি থাকছে শেষ রাস্তা, তো আপাতত সেটাই আমরা যাব এখন। তার আগে আমরা এই যাওয়ার আগে আরেকটা মনেস্ট্রি এখানে আছে, সেই মনেস্ট্রিটা একবার দেখে আসছি। এটা এখানকার যে মনেস্ট্রিটা, এটা খোলা আছে, এটা ওপেন আছে, তো চলো এটা এখন দেখা যাক। হ্যালো গাইস, আমরা চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং জায়গায়। তো তোমরা সামনে দেখতে পাচ্ছ, এই সামনে গামছা বা স্কার্ফের মতন এগুলো ঝুলে আছে। তো যারা যারা গ্যাংটকের গন্ডগোল গল্পটা পড়েছো তারা জানো নিশিকান্ত বাবু বলে যে ক্যারেক্টারটা ছিল, তিনি এক জায়গায় বর্ণনা দিয়েছিলেন যে এই যে স্কার্ফ গুলো সেগুলো লামাদের তিনি উপহার দিতেন, মানে দেওয়ার কথা বলেছিলেন লামা ড্যান্স দেখতে যাওয়ার সময়। তো আমার মনে হয় এইগুলোই হয়তো সেরকমই জিনিস যেগুলো লামাদের উপহার দেওয়া হয় বা মানে উপহার দেয় মানুষে, তো সেইগুলোই হয়তো এখানে ঝোলানো আছে। হয়তো এইগুলোই কথাই নিশিকান্ত বাবু তিনি বলেছিলেন তিনি তার ভিডিওতে। তো আমরা তো সেই মনেস্ট্রি বা সেই লামা গুহাগুলোতে এখন যাচ্ছি না, কিন্তু আমরা যেখানে এসেছি সেখানে এই ধরনের জিনিসগুলো আমরা দেখতে পেলাম আর কি। আমার মনে হলো, এটা আমি শিওর না, হয়তো এই ধরনেরই গামছার বা স্কার্ফের কথা সেগুলো বলা হয়েছিল। তো চলো এখান থেকে এবার বেরোনো যাক, বাকি যে জায়গাটুকু আছে সেটার সন্ধানে, যে আদৌ সেই জায়গাটা এক্সিস্ট করছে কিনা সেটা দেখবো। তো যখন যাওয়া যাক, এখান থেকে বেরোবো, লেটস গো। আমি এখন দাঁড়িয়ে আছি নর্থ সিকিম হাইওয়েতে, সেই নর্থ সিকিম হাইওয়ে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল এস সেলভ্যাঙ্কারের। এবার এক্সাক্ট জায়গাটা তো গেস করা অসম্ভব, মানে যেটা ভেবে হয়তো সত্যি লিখেছিলেন সেটার কথা বলছি, এমনিতে তো গল্প সবাই জানো। কিন্তু আমি দাঁড়িয়ে আছি নর্থ সিকিম হাইওয়েতেই, এবং আনুমানিক যেটা গ্যাংটক থেকে বেরিয়ে এসে যেটুকুনি রাস্তা হয় আর কি, গল্পটা যারা পড়েছো বা মনে পড়ছে তাদের বা শুনেছো সানডে সাসপেন্সে, তারা হয়তো মনে করতে পারো যে হ্যাঁ কিছুটা রাস্তা এগিয়ে এসেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। এবং এই যে রাস্তাটা পুরো দেখতে পাচ্ছ যে নিচের দিকে পুরো খাদ চলে যাচ্ছে এইভাবে, ঠিক আছে, এখানে নিচে পুরো খাদ। আর এই যে উপরের দিকটা, যেটা গল্পে বলা হয়েছিল আর কি, যে ওপর থেকে পাহাড় পড়ে, সরি পাথর ফেলে তারপরে গাড়িটাকে ফেলে দেওয়া হয়েছিল, মানে যেমন তোমরা গল্পে শুনেছিলে আর কি। তো সেই রাস্তাটার সঙ্গে কিন্তু এই রাস্তাটা পুরো মিলে যাচ্ছে,
এইরকমই জায়গা হয়তো কোথাও হতে পারে, ঠিক আছে। আর হেলমুট হয়তো কোথাও আশেপাশ থেকে ছবি তুলেছে, তো এটা সেরকমই কিছু একটা জায়গা। তো সেই রাস্তা দিয়ে আমি এখন দাঁড়িয়ে আছি, তোমাদের সেটা দেখালাম। এবং এরপরে হয়তো বাকি যে জায়গাগুলো বাকি রাখছে বা থাকছে সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব। কিন্তু এটাই সেই নর্থ সিকিম হাইওয়ে, এবং আনুমানিক হয়তো এইখানেই বা এর আশেপাশে সেই জায়গাটা যেখানে অ্যাক্সিডেন্টটার কথা সত্যি রায় লিখে গেছে। তো চলো দেখা হচ্ছে আবার একটা নতুন লোকেশনে তোমাদের সাথে। নমস্কার সবাইকে এবং গুড মর্নিং। আমি এখন পৌঁছে গেছি লাচুংয়ে। সেই লাচুং যেখানে আমরা গ্যাংটক গন্ডগোল গল্প বইতে শশধর বাবুর মুখে শুনেছিলাম লাচুং ও লাচিং এর কথা। লাচিং বর্তমানে বন্ধ, সেখানে ল্যান্ডস্লাইডের জন্য আমরা এখন সেই লাচিং এ যেতে পারবো না, কিন্তু আমরা লাচুং এ পৌঁছে গেছি। এখন সকাল 6টা বাজছে এবং আমরা পৌঁছে গেছি সেই লাচুং এ। এই যে দেখুন, এটা হচ্ছে সেই লাচুং, এবং সেই লাচুং এর দৃশ্যটা দেখুন। এখানে টেম্পারেচার যথেষ্ট কম, -11 ডিগ্রি টেম্পারেচার এখানেও আছে, এবং ভালো ঠান্ডা আছে। গ্যাংটকের তুলনায় অনেক বেশি ঠান্ডা এখানে, তাই এখানে গ্লাভস পরে থাকতে হচ্ছে সবসময়, এবং সকালবেলায় তো আরো বেশি ঠান্ডা। আর এইখানে বিভিন্ন ধরনের রিসর্ট বা হোমস্টের মতনই যাই জিনিসগুলো আছে যেখানে মানুষরা এসে থাকে, কিন্তু এই জায়গাটি এখন বেশ ডেভেলপড এবং অনেক বড় জায়গা। মানে গল্পের বই অনুযায়ী যদি ভেবে থাকেন, তাহলে তার থেকে এখন অনেক ডেভেলপ হয়ে গেছে, কারণ সময় অনেক এগিয়ে গেছে। তাই বর্তমানে এই যে লাচুংয়ে দাঁড়িয়ে আছি, অনেক গল্পে পড়েছিলাম, মানে ফেলুদার গল্পে পড়েছিলাম সেই জায়গাটির কথা, আজকে এখন সেখানেই দাঁড়িয়ে আছি আমরা। আমরা দাঁড়িয়ে আছি সেই ফেমাস এমজি মার্গের সামনে। এতক্ষণ তো অন্য লোকেশন গুলো আমরা দেখলেন, মানে দেখানোর চেষ্টা করলাম যে যে গল্পের মধ্যে, মানে গল্পের মধ্যে যে যে লোকেশনের কথা আমরা বলেছি সেগুলো দেখালাম। এটা তো খুব সাধারণ লোকেশন, গ্যাংটক এলে সবাই এখানে আসেন, দেখেন, এবং গল্পের মধ্যে ওই কথাটা, মানে এই জায়গার কথাটা আপনারা পড়েছেন। এই যে এমজি মার্গ, একবার দেখুন এই যে রাস্তার গোটাটা, এই রাস্তার কথাই লিখেছেন তিনি গল্পের। এটা তো খুব নর্মাল, মানে কি বলবো, সাধারণ বিষয়। এটা খুব একটা সাধারণ লোকেশন, এটা খোঁজার বা আলাদা করে যাওয়ার কোনো জায়গা ছিল না, কিন্তু তাও সেটাকে দেখালাম আমরা, কারণ যেহেতু গল্পের মধ্যে এই জায়গাটা ছিল। এবং এর পরবর্তী লোকেশন গুলো আবার আমরা যাওয়ার চেষ্টা করব। এখন তো রাত হয়ে গেছে, আবার পরের দিন আমরা যাব অন্য লোকেশন গুলোতে। তো চলুন দেখা হচ্ছে অন্য লোকেশনে আপনাদের সাথে। টাটা। আমরা এখন দাঁড়িয়ে আছি স্নো ভিউ হোটেলের সামনে। হ্যাঁ, এই যে স্নো ভিউ হোটেল তোমরা দেখছো, এই হচ্ছে সেই স্নো ভিউ হোটেল যার গল্প, যার কথা আমরা সানডে সাসপেন্সে শুনেছি, ফেলুদা গ্যাংটকে গন্ডগোল গল্পে বা পড়েছি। তো আমরা আমাদের এই সন্ধানে ফেলুদা সিরিজের গ্যাংটকের শেষ লোকেশন আজকের আমাদের এই স্নো ভিউ হোটেল, তার সামনে দাঁড়িয়ে আছি। এবার এক্স্যাক্টলি এই হোটেলটার কথাই তিনি বলেছেন কিনা সত্যজিৎ রায়, তা ঠিক বলতে পারবো না। তবে গল্প অনুযায়ী বা গল্পে যেরকম লেখা আছে যে ম্যাল মার্কেট থেকে কতটা কাছে, হ্যাঁ, হোটেলের বর্ণনা অনুযায়ী, এবং আমরা এখানে দোকানে জিজ্ঞাসা করলাম, তারাও বললো যে দোকানটা, এই হোটেলটা বেশ পুরনো, নতুন হোটেল নয়। তো সেই অনুযায়ী আমরা ভাবছি যে হ্যাঁ, তাহলে এই জায়গাটাই হয়তো হতে পারে। তো সেই সব ভেবেই আমরা এই হোটেলটা খুঁজে বার করার চেষ্টা করেছি, এবং গল্প অনুযায়ী আমরা ভাবছি যে হয়তো এই হোটেলটাই হতে পারে, গল্পে যেটা দেওয়া আছে। এবার আপনারা অনেকেই ভাবতে পারেন যে এই ধরনের জিনিস বা এই ভিডিওতে মানে এইগুলো বলার কারণ কি। তো সেটা ঠিক ব্যাখ্যা করে বা বুঝিয়ে বলতে পারবো না। ফেলুদা চরিত্রের প্রতি ভালোবাসা বলুন, পাগলামি বলুন, যাই বলুন, সেখান থেকে
গল্প পড়তে পড়তে তখন মনে হয় যে এই যে জায়গাগুলোর কথা আমরা শুনছি, একটা দুটো জায়গা যখন অনলাইনে গুগলে মারছি তখন দেখছি যে হ্যাঁ সেই লোকেশনগুলো দেখাচ্ছে, সেই জায়গাগুলোর নাম সত্যি করেই আছে। তখন মনে হচ্ছে সেই জায়গাগুলো ঘুরে দেখা যাক না, কেমন জায়গা, কিরকম জায়গা। সত্যজিৎ রায় যখন তিনি গল্পের মধ্যে সেই জায়গাগুলো নাম উল্লেখ করছেন, তাহলে সেই জায়গাগুলো সত্যিই বাস্তবে কেমন আছে সেটি জানতে ইচ্ছা করে। তাই আমার এই সিরিজ, তাই ফেলুদার যেখানে যেখানে তিনি গিয়েছেন বা যেখানে যেখানে জায়গার কথা সত্যজিৎ রায় ফেলুদার গল্পে লিখেছে, সেই জায়গাগুলো এক্সপ্লোর করার চেষ্টা আমি করছি। তো আপাতত প্রথমেই গ্যাংটক দিয়ে শুরু করলাম। গ্যাংটকের গল্পের মধ্যে যে যে জায়গাগুলো সম্ভব হয়েছে আমরা যাওয়ার চেষ্টা করেছি, সেই জায়গাগুলো খুঁজে বার করার চেষ্টা করেছি। কারণ দু একজনের সাথে কথা বলার চেষ্টা করেছি। সেই যে যমন্তকের কথা আমরা বলছি, সেই যমন্তকের হদিশ কিন্তু আমরা পাইনি, কারণ টিবেটিয়ান ইনস্টিটিউট বন্ধ ছিল, আপনারা দেখেছেন আগেই। কিন্তু বাকি যে জায়গাগুলো সেগুলো সবই একই আছে, বর্ণনার সাথেও মিলছে। তাই আমরা যদি ভালো লেগে থাকে এরকম জিনিস বা এই ধরনের ভিডিও যদি চান আরো আমি করি, তাহলে অবশ্যই জানাবেন। এবং আমার নিজের মন থেকে বা নিজের ইচ্ছা থেকে এই ধরনের ভিডিও আমি বানাতে চাই। কারণ আমি চাই এই ধরনের জায়গাগুলো ঘুরে দেখতে, যে সত্যি যে বাস্তবে কোনো মিল আছে কিনা। তো চলুন, আমাদের এই সন্ধানে ফেলুদার সিরিজ গ্যাংটকের এখানেই শেষ করছি। পরে আবার অন্য কোনো জায়গায় যাব, যেখানে আবার আমরা সন্ধান চালাবো, যে সেই জায়গাগুলোর ব্যাপারে জানার চেষ্টা করব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে, যেখানে আমরা জানবো ফেলুদার ব্যাপারে আরো নতুন কিছু ইনফরমেশন। টাটা।